نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا هادي له ومن يضلل فلن له ويملك مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وحبيبنا طبيبنا وطبيب الرحل محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الخير وسراجا منيرا فقدك الله تعالى وفقدك الله التوحيد সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন তাজতানিবু نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপনার ভালোবাসায় জীবনের গুণা ধরে যায় আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার উসিলায় সৃষ্টি করেছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا
শেষ প্রান্তে পৌঁছেছে, যার সৌন্দর্যের আলোকে অন্ধকার হয়েছে, যার আচরণ ব্যবহার ছিল সৌন্দর্যের আকর, এবং তার বংশধরগণের উপর আলহামদুলিল্লাহ। তোমার গুনার দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। গুনা গুনা দিন ফুরিয়ে যাবে, যাবে কি যাবে না? যাবে। কতদিন আমরা গুনে রাখছি? 63 বছর অন্তত বাঁচব না। এই গুনা গুনা দিনগুলো ফুরিয়ে যাবে, লাগবে যৌবনের ভাটা। ওই যে দেখো তাকিয়ে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বুঝেন? এখন আপনাদের মাঝে ইসলামিক একটা গান পরিবেশন করবেন জুলেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ, তারার মিছিল কোরস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চাঁদ, তারার মিছিল কোরস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশির পুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশির পুরে। সেই খুশিতে লাগলো ধরা, জোরলো তোমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গায় লিখবে মিলাতে নূরে, আকুল সুরে শিল্পী কবি গায় লিখবে মিলাতে নূরে। মন হয়ে যায় পাগল করা, নামায় দু চোখ অশ্রু দ্বারা, নীল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের সাথ। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যাও, ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও। আমার বুকা আবদার তাই আকাশ
আকাশ থেকে সান্ত্বনা পায় আমার বোকার তাই আকাশ থেকে সান্ত্বনা পায় মায়ার নবীর হাত ধরতে কার পাবে নজর পাবে সবার হৃদয়ে কোরআন সুখে ইশক নবী জিন্দাবাদ ইশক নবী জিন্দাবাদ ইশক নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মারহাবা মারহাবা সুন্দর হয়েছে না? আপনারাও মুখস্থ করবেন, বলার মতন অপশন আছে। গজল গাবেন, আপনারাও বাসায় যে হাদিসগুলো অনেকেই বলেন আমরা অনেক জানি, আপনারাও এখানে বলবেন, আমরা শুনবো। কেমন? ইনশাআল্লাহ। আমি আলোচনা শুরু করছি। মাহফিলের প্রধান মেহমান আপনারা, সামনে যারা বসে আছেন মা বোনরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, আজকে আমি সবাইকে উদ্দেশ্য করে কিছু নসিহত করছি। আমি যখন কথা বলা আরম্ভ করব তখন যারা আসবে বা এসেছে এদের সাথে আমার যারা একান্ত কাছের লোক তারা সবার বসা, হাসি মুখে কথা বলা, তাদের কোনো সমস্যা এগুলোর দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ রইল। ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাহফিলের আদবের সাথে বসিয়ে দিতে হবে। যারা বাচ্চা নিয়ে আসবেন আপনার বাচ্চাকে আপনি আদবের সাথে বসিয়ে দিবেন, এবং যারা এখানে বয়সের দিকে বড় মুরব্বী আসে তাদেরকে আপনি সম্মানের সাথে বসতে দিবেন। যার যেখানে স্থান ওইখানে তাকে দেওয়া দরকার। মুরব্বী হিসেবে যার যেখানে স্থান ওখান থেকে নিচে নামালে সেটা আমাদের উপরে জুলুম হবে। কি হবে? জুলুম হবে। প্রত্যেকটা কাজ চিন্তা করে করতে হবে। আজ আমাদের দেশে অনেকে আশিকে রসুল নাম নিয়ে এমন এমন কিছু কথা মোবাইলের মধ্যে পাচ্ছি এখন, যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। এটা নিয়ে একটা বিতর্ক চলতেছে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, এটা হইল? এই কথাটা পুরা কোরআন মাজিদের 2টা আয়াতের সাথে পুরা বিরোধী। এটা যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, যদি এটা কেউ বিশ্বাস করে সে কাফের। আর কাফেরের মারা গেলে জানাজা পড়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যখন ভাবি কোনো আয়াত শেষ করবে, শেষ করার সাথে সাথে সবাই আল্লাহু আকবার বলবেন, কারণ প্রতিটা আয়াতই হচ্ছে আশ্চর্যজনক। আমরা আশ্চর্য প্রকাশ করবো আল্লাহু আকবার বলে, ঠিক আছে? ভাবি সূরা নিসার 31 নং আয়াত তেলাওয়াত করছে, ওইটার বাংলা অর্থটা আমি বলছি। যদি তোমরা বিরত থাকতে পারো সেসব বড় বড় পাপ থেকে, যদি তোমরা বিরত থাকতে পারো সেসব বড় বড় পাপ থেকে যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তবে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো মুছে দিব এবং আমি তোমাদেরকে এক সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। আমি এই আয়াতের কথায় আসার আগে বলছি, বাংলাদেশ জেলার চট্টগ্রাম জেলার ঈশানগরের অন্তর্ভুক্ত মহিলাদের নিয়ে কোরআন হাদিসের আলোচনার মাহফিল। সামনে বসা মুসলিম মা বোনেরা, তামাল্লাহু আমরাহু ফি হায়াতি। আল্লাহ বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ মানুষ বানিয়েছি, কথা বলা শিখিয়েছি। আমি যে কথা বলছি এটা কে শেখাইছে? আল্লাহ। এই কথা কোরআনে আছে সূরা আর রহমানের মধ্যে। এই যে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান এই শব্দটা বর্তমান বিজ্ঞান যারা বিজ্ঞানী
তারা এই আল্লামাহুল বায়ান এই আয়াতের উপরে গবেষণা চালিয়েছে যে মানুষগুলো কথা বলে, কি করে কথা বলে মানুষ আল্লাহ শিখাইছে, কেমনে কথা বলে ওনারা দেখেছে যে কয়েক ইঞ্চি এই জায়গার মধ্য থেকে কথা বের হতে 27টা স্তর পার হওয়া লাগে। 27টা স্তর, 27টা দরজা ধাক্কা দিয়ে একটা কথা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা? আপনার এই কণ্ঠ দিয়ে আপনি যা করছেন, কণ্ঠের হক আছে। আপনার মুখ দিয়ে কথা বের হচ্ছে, যে একটা কথা বের হতে 27টা দরজা নক করতে হয়। এই 27টা দরজা নক করার পরে একটা কথা বের হয়। এই যে আল্লামাহুল বায়ান এই আয়াতের উপরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছে। 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আল্লাহ যেন আমাদের কথা বলার সবগুলো স্তর যেন ভালো রাখেন, বলেন আমিন। আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি, দোয়া করছি, আল্লাহ যেন আমার কণ্ঠটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। এই প্রতিকূল পরিবেশের ভিতরে কোরআনুল কারীমের জন্য যে মুহাব্বত আল্লাহ আমাদের অন্তরে দিয়েছে, এটা একটা নিয়ামত। এটা কি নিয়ামত? এই প্রতিকূল পরিবেশের মধ্যে সবাই ঘুমাচ্ছে না ডেকে ডেকে, এমন সময় আমরা কোরআন নিয়ে গবেষণা করছি এবং আমরা আবার কিছু মা বোনেরা শুনছিও। আল্লাহ পাক বলছে শোনো, এটা নিয়ামত। এটা কি নিয়ামত? এই নিয়ামত কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছে এটার উপরে বিদ্বেষ করো না, নিয়ামত নিয়ে বিদ্বেষ করো না। فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ। সূরা ফাজরের 15 এবং 16 নং আয়াতের অর্থ: তবে মানুষ তো এরূপ যে যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন, মানুষ এমন যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। আবার তিনি যখন তাকে পরীক্ষা করেন তারপর তার রিজিক কমাই দেন, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে লাঞ্ছিত করছেন। সূরা ফাজরের মধ্যে 15-16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ভালোটাও আল্লাহর পরীক্ষা, খারাপটাও আল্লাহর পরীক্ষা। এই জন্য আমরা যারা এই যে ভালোর পক্ষে আছি, এটা কিন্তু একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? এখানে ভালো কাজ হচ্ছে না? জি, এটা একটা পরীক্ষা। আল্লাহ এই পরীক্ষায় আমাদের সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। আমিন। মন্দভাবে যারা আল্লাহর এই আয়াতকে, আল্লাহর এই নিদর্শনকে উল্টা পাল্টা ধারণা নিয়ে কোরআনের কাছে আসার চেষ্টায় আছে, কোরআনের মজলিসে আসে কিন্তু চিন্তা করে ওইখানে যাই ক্ষতি করব। কি করব? ক্ষতি করব। কিছু মানুষকে এমন বিদ্বেষীপূর্ণ কথা বলবো আর জীবনেও তালিমে যাবে না। আছে না নাই? আছে কত। কিছু মানুষ আছে যারা কোরআনের এই আয়াতের নিদর্শনের উল্টা পাল্টা ধারণা দিয়ে দেয়। হযরত সালেহ নবীর নাম শুনেছেন? জি জি। সালেহ আলাইহিস সালামের জামানায় আল্লাহর বিশাল আল্লাহ একটা বিশাল উষ্টি পাঠিয়েছিলেন। তাসলিমা আপা শুনেন নাই? বলেন তো কি বলছি? একটা নবীর নাম বলছেন, কি নবী? সালেহ আলাইহিস সালাম। কোন নবী? সালেহ আলাইহিস সালামের ওই জামানায় আল্লাহ বিশাল একটা উষ্টি পাঠিয়েছিলেন। তিনি তার জাতিকে উদ্দেশ্য করে ঘোষণা দিয়েছিলেন, এটা আল্লাহর আয়াত। এটা কি? উষ্টি মানে উট। উষ্টি মানে কি? উট। সালেহ নবী বলেছিল যে যে বিশাল একটা উট আনছি, এটা আল্লাহর আয়াত। এটা কি? আল্লাহর আয়াত। সালেহ নবীর মুজিজা ওই উটের মধ্যে ছিল। কিসের মধ্যে? উটের মধ্যে। এই কথাটা কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে এসেছেন। ওয়া ইয়া কওমি
সুয়াই ফায়ারখুযাকুম আযাবুন করিম। আল্লাহু আকবার। সূরা হুদ 64 নং আয়াত। হে আমার সম্প্রদায়, এটি আল্লাহর উটনি, তোমাদের জন্য একটি নিদর্শন স্বরূপ। সুতরাং এটিকে ছেড়ে দাও, যেন আল্লাহর জমিনে বিচরণ করে খাইতে পারে। তাকে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করো না। যদি তেমনটি করো তাহলে তাড়াতাড়ি বড় ধরনের আযাব তোমাদেরকে পাকড়াও করবে। হ্যাঁ, বলবেন আপা উটের কথা দিয়ে আমাদের কি বুঝাবেন? উট ওই জামানার সালে নবীর জামানায় ওটা ছিল আয়াত। কি ছিল? আয়াত। আমাদের জামানায় আয়াত আছে না নাই? নাম কি? কোরআন। কি নাম? ওই জামানায় ছিল উট, এই জামানায় কোরআন। কি শিক্ষা দিতে যাচ্ছি শুনুন। তোমরা কেউ খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই উটের সামনে উষ্টির এই আয়াতের কাছে, এই যে নিদর্শনের কাছে আসবে না। তোমরা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কোরআনের কাছে আসবে না। বুঝতে পারতেছেন? যদি খারাপ উদ্দেশ্য নিয়ে এই উষ্টিকে মেরে ফেলার জন্য, ক্ষতি করার জন্য আসো, আল্লাহ তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে। ওই জামানার নিদর্শন ছিল, আয়াত ছিল উট। কি ছিল? আর এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর সবচাইতে বড় নিদর্শন বা আয়াত, তার নাম কোরআনুল কারীম। ক্লিয়ার? জি। আপনি এই কোরআনের কাছে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসবেন না। যদি আসেন, আপনার জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে। অতএব এখানে আসতে হবে কি মনে করে? আমি ভালো হতে চাই। কি হতে চাই? আপনি ভালো আছেন, তারপরে ইমানদার হওয়ার জন্য আসছে, ঠিক না? জি। সুতরাং জাতিকে আমরা সতর্ক করছি, এখানে যে কয়েকজন আছেন আপনাদের সবাইকে সতর্ক করছি, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোরআনের কারিমের কাছে আসবেন না। এর ক্ষতি হয়, এই কোরআন প্রচারে বাধাগ্রস্ত হয়, এমন কোনো কাজে আঞ্জাম দেওয়া যাবে না। আপনি নিজের কপালও পোড়াবেন, নষ্ট করবেন এবং জাতিকেও আপনি ডুবাবেন। আপনার খারাপ কথায় একটা লোক আসতো, কিন্তু সে আসা বন্ধ করে দিবে। বুঝতে পারতেছেন? তাতে আমার কোনো লস না। আপনি নিজের কপালে আগুন লাগাইলেন, জাতিকেও ডুবাইলেন, আপনার জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক আযাব। তাহলে আমার কথা স্পষ্ট আমি বোঝাতে পেরেছি আপনাদের? যুগে যুগে এইটাই হয়ে আসতেছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত সবচাইতে বড় যেহেতু কোরআন, আমাদেরকে আপনাদেরকে আমরা আবার সতর্ক করছি, কোরআনের কাছে কেউ যেন খারাপ উদ্দেশ্য নিয়ে ক্ষতি করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য আসবেন না। মৃত্যুভাবী, অমনোযোগী, নিজের কপালটাও নষ্ট করবেন, জাতিকেও আপনি জাহান্নামের ভিতরে পৌঁছায় দিচ্ছেন। আমার বোনেরা, আপনি নিজের কপালে আগুন লাগাবেন না। এখানে কোনো বিপদ হয় না, এখানে কোনো পরচর্চা হয় না, এখানে কারো কোনো ক্ষতির কথা বলা হয় না। এখানে যা বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা। জি। জি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। এই নিয়ামত কোরআন যিনি আমাদের কিছুক্ষণের জন্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি পড়তে পারেন না, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে বিধায় কোরআনের মজলিসে এসেছেন। এটা নিয়ামত। এটা কি নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমরা কিছুক্ষণের জন্য খুশি না বেজার? খুশি। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচনার বিষয় কবিরা গুনাহসমূহ। কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহসমূহ খুব গুরুত্বপূর্ণ পাঠ। ইসলামের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুনাহ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে কবিরা মানে বড় গুনাহ, দুই নম্বরে সগীরা মানে ছোট গুনাহ। একবারে ভালো করে শুনবেন। কোরআনুল কারীমে সূরা নিসার 31 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। কবিরা গুনাহ তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ফাতহুল কবিরের ভিতরে, তাফসির ফি জালালিল কোরআনের ভিতরে, তাফসির ইবনে কাসিরের মধ্যে এই সবগুলো মিলিয়ে আমি কবিরা গুনাহর সংখ্যা পেয়েছি 70টা। কয়টা? 70টা। 70টা। আমি জাকির নায়েকের ওই ইউটিউবে দেখলাম উনিও দিয়েছে 70টা। সবাই মিলে কবিরা গুনাহর যে সংখ্যা এটা 70টা। কয়টা? 70টা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম আজ-জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা কবিরা গুনার সংখ্যা নিরূপণ করেছেন 70টা। কয়টা? 70। কি গুনাহ? কবিরা গুনাহ। গুনাহ। গুনার কথা, গুনাহ বুঝেন? গুনাহ বুঝেন? পাপ পাপ। যদিও আরো বেশি আছে, ওনারা 70টা পর্যন্ত সংখ্যা দিয়েছেন। আল্লাহর নবীকে সাহাবা প্রশ্ন করছেন, সবচাইতে বড় গুনাহ কোনটা? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনগুলো? নবীজি বলেন সবচাইতে বড় গুনাহ হলো 7টা। কয়টা? 7টা। নবীজি বলেছেন এর ভিতরেও সবচাইতে বড় গুনাহ আবার 3টা। 7টার মধ্যে আরো বড় 3টা। আমরা যে আয়াত পড়লাম সূরা নিসার 31 নম্বর আয়াত, সূরা নিসার ভিতরে আল্লাহ 5টা আয়াত দিয়েছেন। বিশ্ব নবী বলেন এই 5টা আয়াত যে আমাকে দেওয়া হয়েছে, এটা যদি না দিয়ে তামাম দুনিয়াও দিয়ে দিত, তাও আমি এত বেশি খুশি হতাম না। সূরা নিসার 5টা আয়াত পেয়ে আমি যত বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। কেন এত খুশি? আপনাকে আমাকে কবিরা গুনাহ থেকে নবী বাঁচাতে চায়। বাঁচাইবার জন্য। দরজাটা বন্ধ এত বেশি খুশি হয়েছেন যে নবী যদি দুনিয়া আখিরাত চাইতেন পেয়ে যেতেন। উনি দুনিয়া আখিরাত পেলে খুশি হতেন না। আল্লাহ 5টা আয়াত নবীকে গিফট করেছেন। এই 5টা আয়াত পেয়ে আমার নবী সব চাইতে বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিথকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ এক অণু পরিমাণও জুলুম করেন না। আর যদি হয় কোনো পুণ্য কাজ, তবে তিনি তা দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে মহা পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। 5টা আয়াতের 1 নাম্বার বলেছি, এখন 2 নম্বরে আবার 31। 2 নম্বরে কয়টা আয়াত দিয়েছে? 5টা। এবার 2 নাম্বার, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। যদি তোমরা বিরত থাকতে পারো সেসব বড় বড় পাপ থেকে যেগুলো সম্পর্কে তোমাদেরকে মানা করা হয়েছে, তাহলে আল্লাহ ছোট ছোট পাপগুলোকে মোচন করে দেবে সুবহানাল্লাহ। এবং বান্দাদেরকে আল্লাহ এক সম্মানজনক জীবিকা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললাম, এবার 3 নাম্বারটা শুনুন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করার অপরাধ, তবে তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য অপরাধ যাকে তিনি ইচ্ছা করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে সে তো এক মহাপাপে লিপ্ত হয়। নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? নাউযুবিল্লাহ। কয় নাম্বার? 3 নাম্বার। এবার 4 নাম্বার শুনুন। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনা মির রাসূলি ইল্লা লিতুতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাআস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াব্বার রহিমা। আল্লাহু আকবার। আমি তো রসুল এ উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে। আর যদি তারা নিজেদের উপর জুলুম করার পর আপনার কাছে আসতো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত এবং রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন,
তবে নিশ্চয়ই তারা আল্লাহকে অধিকতর তওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসেবে পেত। কয়টা গেল? 4 নাম্বার। কয়টা জানো? 5টা। 5 নাম্বার বলছি। এটা ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يزد الله غفورا رحيما আল্লাহু আকবার। আর যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে তারপর আল্লাহর কাছে মাপ চায়, সে আল্লাহকে পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে পাবে। এই 5টা আয়াতে আমার নবী খুশি, কারণ খুঁজে পেয়েছেন। এই 5টা আয়াতের মধ্যে যা যা বলেছে যদি আমি আপনি মেনে চলতে পারি, আমাদের জীবনের কবিরা গুনাহ থাকবে না। 5 নম্বরে বললাম এই 5টা আয়াতের ভিতরে যত কথা আছে কিয়ামত পর্যন্ত কেউ যদি তাফসীর আকারে এই 5টা আয়াতের কথা বলতে থাকে, মুফাসসির যারা আছেন তারা বলেন কিয়ামত এসে যাবে, এই 5টা আয়াতের যে মূল কথা কখনো শেষ করা সম্ভব হবে না। এই 5টার 2 নাম্বারটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি কবিরা গুনাহ নিয়ে। কি গুনাহ? 5টার মধ্যে 2 নাম্বারটা আলোচনা করছি। এবার এই 5টা আলোচনা করতে কতদিন লাগবে বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। যদি তোমরা বিরত থাকতে পারো সেসব বড় বড় পাপ থেকে যেগুলো সম্পর্কে তোমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন, তবে আল্লাহ তোমাদের ছোট পাপগুলো মুছে দিবেন এবং আমি তোমাদেরকে এবং আল্লাহ আমাদেরকে এক সম্মানজনক স্থানে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, কবিরা গুনাহ মানে বড় অপরাধ। কি বড় অপরাধ? বড় অপরাধ। এগুলো থেকে নিজেদেরকে যদি বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জীবনের ছোট খাটো বড় যত গুনাহ বলো, সমস্ত অপরাধ যত আছে, মানবীয় কারণের যে গুনাহগুলো হয়ে গিয়েছে, এই গুনাহগুলো আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। বুঝছেন? কোরআনের ভাষার সরল অর্থ আমার ভাষায় আমি বুঝাইলাম। এবার বুঝছেন তো? আপনি বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন, আমার আল্লাহ পাক বলছে তোমার এই মানবীয় এই দুনিয়ার সমাজে চলার পথে ছোট ছোট ভুল হবে, সেই ভুলগুলো যদি বড়গুলো তুমি বাদ দিয়ে চলতে পারো, আমি আল্লাহ এই ছোট গুনাহগুলো আমি আল্লাহ নিজের ইচ্ছায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? অবশ্যই। সেগুলো মাফ করাইতে যদি চান, আপনার বড় গুনাহ আগে ফিরত আসতে হবে, বড় গুনাহ থেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন যদি আমি নিজের ইচ্ছায় ছোটগুলো মাফ করে দিব এবং শুধু দেব তাই নয়, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেখানে গেলে মানুষের সম্মান বেড়ে যাবে। সূরা মারিজের মধ্যে আল্লাহ পাক বলেছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। এরাই সম্মানের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে সম্মান শব্দ বোঝাতে চেয়েছিলাম, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, আমি জান্নাতীদেরকে তাদেরকে সম্মানিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে পারলে সম্মান আমার আল্লাহ ব্যবস্থা করে দেবে। দুনিয়ায় পান নাই কি হয়েছে? আপনি বড় বড় গুনাহ থেকে যদি বেঁচে থাকেন, আমার আল্লাহ আপনাকে সম্মানিত করবে, কথা দিয়েছেন সূরা মারিজের 35 নম্বর আয়াতে। কত নাম্বার? 35 নম্বর। আজকের আয়াতের ভিতরে আমরা কবিরা গুনাহ 70টা, এরও বেশি আছে। আমরা একটা একটা করে, সবচেয়ে বড় যেহেতু 7টা, কয়টা? 7টা। 1 নাম্বার বলছি, 7টা বলবো, 70টা বলা সম্ভব না। 7টা বলছি, মনোযোগ দিয়ে শুনেন। কেউ যদি আল্লাহর ইবাদত করে, শিরিক করে, অংশীদারি স্থাপন করে, এটা সবচাইতে বড় গুনাহ।
কি গুনাহ? বড় গুনাহ। আল্লাহর সাথে শিরিক করে। কি করে? শিরিক। শিরিক বুঝেন তো? আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন, ছোটখাটো যে অপরাধগুলো মানবীয় কারণে হবে, এগুলো আল্লাহ নিজের তরফ থেকে মাফ করে দেবেন। কোরআনুল কারীমে সূরা নজমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াজতানিবু কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামা ইন্না রাব্বুকা ওয়াসিউল মাগফিরাতা ওয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহু আকবার। যারা ছোটখাটো অপরাধ করে ফেললেও বড় বড় পাপ ও যাবতীয় কুকর্ম থেকে দূরে থাকে, তাদের ক্ষেত্রে আপনার প্রভু ব্যাপক ক্ষমার অধিকারী। তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন। যখন তোমাদেরকে তোমাদের আদি পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মায়ের পেটে ভ্রূণ ছিলে, অতএব তোমরা নিজেদের সাফাই গেও না। তিনি ভালো জানেন কে তাকওয়া অবলম্বনকারী। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই পৃথিবীতে বড় বড় কবিরা গুনাহ এবং ফাহিশা ও অশ্লীল কাজ কর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারো, ইল্লাল্লামা, ছোটখাটো গুনাহ আমি আল্লাহ নিজের তরফ থেকে মাফ করে দেব। আমাদের আজকের এই তালিম থেকে টার্গেট নেওয়া লাগবে, যতদিন বেঁচে আছি বড় গুনার ধারের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তালিম থেকে আমাদের এই টার্গেটটা নিতে হবে, বড় গুনার কাছে যাব না। তাহলে আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লামা, ছোটখাটো গুনাহ আমি আল্লাহর তরফ থেকে মাফ করে দেব। মানবীয় গুণের কারণে কোনো ছোটখাটো অপরাধ যদি হয়ে যায়, বড় গুনাহ থেকে বড় গুনাহ, এই যে কারণে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে আমাদেরকে মাফ করে দেবেন। এমন একটা বাগানে প্রবেশ করাবেন। আল্লাহ মাফ করার পরে ঘোষণা দিচ্ছেন, এমন একটা বাগানে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। আর আমাদের ওখানে প্রবেশ করলেই সম্মান আল্লাহ নিজে বাড়িয়ে দেবে। সেই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখার দরকার আছে না? আছে। মানুষের গীবত নিয়ে পড়ে থাকলে আপনি পারবেন না। আপনি মানুষের পিছনে লেগে থাকলে হবে না, আপনাকে সামনে থাকতে হবে। কোথায়? সামনে। আমরা মহিলাদের এই সমস্যা সবচেয়ে বেশি, একজন আর একজনের পিছনে লেগে থাকি। আপনার কি মরণের ভয় নেই? কবরে আপনি একবার যান, কি অবস্থা হয় দেখেন। একবার যায় আবার একদিন যাবো। প্রশ্ন আসতে পারে, জান্নাত তো এমনিতেই সম্মানের। এখানে প্রশ্ন আসতে পারে, জান্নাত তো এমনি সম্মানের জায়গা, ওখানে গেলে আবার সম্মান বাড়ানো কি আছে? প্রশ্ন আসতে পারে। আপনারা জানেন জেলখানায় কত আলেম বন্দি জীবন কাটাচ্ছে। আমি সম্মান বোঝাচ্ছি। ওই চার দেওয়ালের মধ্যে কাউকে সম্মান দিচ্ছে, আবার কাউকে অপমানও করছে, যদিও জায়গাটা অপমানের। ওখানে তো সম্মান দেওয়ার কিছুই নেই। তারপরেও কিছু মানুষকে জেলার সুপার, সবেদা, কারারক্ষী এই যারা আছে, হয়তো তাদের প্রভাব প্রতিপত্তির কারণে অথবা ক্ষমতার কারণে অথবা টাকা পয়সার কারণে সম্মান দিচ্ছে, আবার কেউ অসম্মান হচ্ছে। কোথায়? জেলখানায়। জেলখানায়। তাদের সাথে যে আচরণগুলো, আর হুজুরেরা যারা রাজনৈতিক মামলায় অথবা মূল চুরির মামলায়, কিসের চুরি? এছাড়া তো মামলা পাবে না। যারা বাতিলের টার্গেট, জুলুমের শিকার হচ্ছে হবে, তাদেরকে অপমান করা হচ্ছে। ভিতরে ক্ষমতাওয়ালা, টাকা পয়সাওয়ালা, প্রভাব প্রতিপত্তি মানুষগুলোতে ওই অপমানজনক জায়গায়ও, মানে জেলখানায় এটা করা হয় না।
জেলখানায় অপমান করা হয়, সেখানে হুজুরদেরকেও মামলা করে নিয়ে যাচ্ছে যে মামলা দিচ্ছে। তাহলে ওই রকম জায়গায় যদি সম্মান দেওয়া যায়, যেটা যেটা আসলে একটু মনোযোগ দেন, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, আল্লাহ বলেন আমি জান্নাতীদেরকে স্পেশাল ভাবে সম্মানিত করব। সুবহানাল্লাহ। যদি বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারো, 70টা আমরা আজকে বলতে পারবো না, অল্প কিছু বলবো। আল্লাহর ইবাদতে আজকে থেকে যত বেশি আমরা আছি, কোনোদিন যেন আমাদের শরীক অংশীদার স্থাপন না হয়, মনে রাখতে হবে। ইবাদত করবেন একচ্ছত্র আল্লাহর। কার? আল্লাহ। যা কিছু দিতে পারে কে? আল্লাহ। নিতে পারে কে? আল্লাহ। নাকি বাবা? না, একচ্ছত্র আল্লাহর ইবাদত করতে হবে। আজ মুসলমানেরা এটা বেশি, অন্য জাতিদের কথা বাদ দিলাম, মুসলিমরা এই যে আল্লাহর সাথে শিরিক এটা বেশি করতেছে। বাংলাদেশে আজ গরম সুন্নি আর ঠান্ডা সুন্নির নাম নিয়ে এরা যেভাবে আল্লাহর সাথে শরিক করে, এত গজব হওয়ার কথা। যেখানে আর স্থান, যেখানেই যায় এরা মাজার পূজারী যারা এখানে আসেন, হয়তো অনেকে আমি জানি না, কিন্তু এই পূজা করে আপনি কবিরা গুনাহ করতেছেন। কি গুনাহ? কবিরা গুনাহ। আজ আশিকে রসুল নাম দিয়ে এমন এমন কথা বলছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। তাও এমন একজন আলেম এই কথাগুলো বলছে, তিনি কিন্তু এমন আলেম যে বিয়ে বাড়িতে ডিজে গান না বাজলে বিয়েই হয় না। সে এমন একজন মানুষের পিছনে লাগছে যার চরিত্র আমি মনে করি উন্নত চরিত্র। শেখ আহমদুল্লাহ কত বড় আলেম, উনি ওনার পিছনে লাগছে একটা গায়ক। যোগ্যতা আছে কোথায়? তাহলে শেখ আহমদুল্লাহ একজন, উনি কিন্তু কালেমে দিন, জ্ঞানে গুণে চরিত্রে উনি উন্নত। আর যার তার পিছনে, ওনার পিছনে যারা লেগেছে ওদের কোনো চরিত্র আছে না। আপনি থামেন, নয়তো আপনি যা করছেন মারা গেলেও জানাজাও কপালে নসিব হবে না। তাহেরি সাহেব, ঠিক। আপনি মনে করছেন আমার আশিকেরা আছে আমাকে মোনাজাত করে সব মাজারে। জানাজা দিবে? ও আশিক তো শুধুমাত্র আশিক, এরা তো রাসূলের আশিক না, এরা জিলাপি খাওয়ার জন্য আসে। নাচানাচি করেন, জিলাপি খায় চলে যাবে। আপনি যেই লোকের সাথে বেয়াদবি করতেছেন আপনি মাফ চান। আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, ইবাদতে যেন কাউকে শরীক না করেন। জিকির একটা ইবাদত। জিকির কি? ইবাদত। এখন জিকিরের কথা কোরআনে আছে না নাই? আছে। আপনি এমন এমন জিকির কেন বানালেন? কত জিকির, এই যে ইবাদত করতে গিয়ে অনেকে আজ রাসূলের নাম প্রবেশ করিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করে না? জি। রাসূলের নামে জিকির আছে, এটা হারাম। এটা কি? হারাম জিকির। আপনি জান সূরা আরাফের মধ্যে 204 নম্বর আয়াতে কেমনে জিকির করতে হবে, আস্তে আস্তে কি কি জিকির করতে হবে কোরআনের মধ্যে আছে। জিকির, জিকির ছাড়া কারো নামে, জিকির আল্লাহর নাম ছাড়া কারো নামে জিকির করা না। যাবে না। রাসূলুল্লাহর নামে হবে দুরূদ। কি হবে? দুরূদ। যেখানে রাসূলুল্লাহর আর নামে জিকির করা জায়েজ নেই, সেই জায়গায় আপনি ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, বাবা দয়াল, বাবার নামে জিকির করেন, আপনি কি মানুষ? না। জিকির এগুলো হবে না বোন। আপনারা যারা এই সমস্ত জিকিরের সাথে আছেন, আর একজন বোন বললো আমি গিয়েছি এক তালিমে, সেখানে যা হয় সব জায়গায় তা হয় না। এই জন্য কবিরা গুনায় লিপ্ত আপনারা যারা উল্টা পাল্টা নাম নিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন, আপনি আদবুর রসুল, আপনি রসুলের শত্রু। রসুলের কি? শত্রু। আপনি থামেন, কারণ মানুষ সতর্ক হয়ে গিয়েছে। এখন ইন্টারনেটের যুগ। কিসের যুগ? ইন্টারনেট। ইন্টারনেটে দেখে আপনি যা করছেন, জোকারকে আর আসলকে এটা মানুষ বুঝে, বুঝে না? জি। তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করা জায়েজ না। যদি রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ না থাকে, সেখানে কোনো বাবার জিকির হবে? না। এত বড় বাবা কে, যার মাজারে বসে বসে তার নাম নিয়ে জিকির করা যায়, আবার তার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না, এই কথা আপনি ঘোষণা দিচ্ছেন, আপনি কাফের হয়ে গিয়েছেন। 2 নাম্বার বলছি, বড় গুনাহ, কবিরা গুনাহ। 1 নাম্বার গেল আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নাম্বার বলছি সঙ্গত কারণ ছাড়া মানুষ হত্যা করা যাবে না। সঙ্গত কারণ ছাড়া মানুষকে হত্যা করা
যাবে না। যেটা দিন দিন বেড়ে যাচ্ছে, বিশেষ করে এই দেশে আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমি কালকেও দেখেছি বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি, ওনার নামটা কি যেন, আনোয়ারুল নাকি যেন, মারা গেছে। কুষ্টিয়ার ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি, উনি 4-5 বারের মতো এমপি হয়েছেন। কয়বার? 4-5 বার। এমপি সব মিলিয়ে বারবার নির্বাচিত একজন এমপি, ওনার লাশ পর্যন্ত এখন আবার শুনলাম ওনার যদি 70 কেজি ওজন হয়ে থাকে, 20 কেজি পাওয়া গেছে, টুকরা টুকরা করেছে, 20 কেজি পাওয়া গেছে, 50 কেজি পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরো টুকরো করে সব জায়গায় লাশের টুকরো ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে মানুষকে হত্যা করলেন, এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। কোন গুনাহ? কবিরা গুনাহ। লোকটাকে মারলেন, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা, আপনি যদি বাঁচতে চান তাদের কাছে মুক্তিপণ নিয়ে গিয়ে মাপ চান, তা না হলে আপনি বাঁচবেন না। আপনি মুক্তিপণ নিয়ে যদি মাপ চান, আপনাকে মাফ করা হবে। আর যদি আপনি মুক্তিপণ নিয়ে না যান, আপনি কবিরা গুনাহের মধ্যে আছেন। নরহত্যা বন্ধ করা লাগবে। কিভাবে করবেন? আপনারা যারা মা এসেছেন, আপনার সন্তান কোথায়, কার সাথে মিশে, একটু খেয়াল নেবেন। ঝিনাইদহ জেলার বিশেষ করে কালীগঞ্জ সদর থানা, করচাঁদপুর আর মহেশপুর, এই সমস্ত থানাতে বহুত মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। এটা খবরে ভেসে এসেছে যে এই লোকটাকে যাকে টুকরা টুকরা করা হয়েছে, ওনার এলাকার থানাগুলো, গ্রামগুলোতে অনেক মানুষকে উনি ইশারায় ইশারায় মেরে ফেলেছে। তাহলে আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, জানি না। কারণ সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ। আল্লাহু আকবার। নিশ্চয় আপনার প্রতিপালকের পাকড়াও বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ। মনোযোগ, আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। একটু ভয় পাইতে হবে। আমরা যারা বুক ফুলিয়ে, সমাজে নারীরাও আছে এক শ্রেণীর, মানুষকে মানুষ মনে করি না, আপনি একটু ভয় পান। ইন্না বাতশা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ বলছে আমি ধরবো, ধরলেও দিন আর তোরে ছাড়বো না। এই যে 80 টুকরা করছে, কয় টুকরা? 80 টুকরা। একটু ভয় পান। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষকে সাফ করার চিন্তায় আছেন, আমি এর চাইতে আর ভালো বুঝাতে পারলাম না। যারা বিনা কারণে মানুষকে হত্যা করছেন, তারা কবিরা গুনাহ করছেন। কি গুনাহ? কবিরা গুনাহ। আপনার রাগ হয়েছে, আপনি ধৈর্য ধরুন, সবর করুন, আল্লাহর কাছে বিচার দিন। আপনার রাগ এমন হয়েছে যে আপনি মানুষ ভাড়া করে মানুষকে মারছেন, এটা করবেন না। 3 নাম্বার বলছি, এতিমের মাল আত্মসাৎ করা। এতিমের মাল আত্মসাৎ করা, এটা তো আজ বাংলাদেশে 180 মাইল বেগে ছুটে চলেছে। এতিম মানে শুধু বাবা মানে, এরাই শুধু এতিম না, ওরাই শুধু এতিম না। এদেশে এখন 1628 জন মানুষ দায়িত্বে আছে। কয়শো? 1628 জন। আর জনগণ কত টোটাল? 18 কোটি। কত? 18 কোটি। এই 1628 জন মানুষের কাছে আমরা 18 কোটি মানুষ এতিম। বুঝতে পারছেন? জি। এমন এতিম যে আমরা এখন ভোটও দিতে পারি না। ভোট দিতে পারি না। আমরা এতিম। আমরা এমন এতিম যে কত অসহায়, কত এতিম হলে আমাদের নুপুর ভাবি মনে করেন যে আমাদের মতো 10 জন মহিলাকে একটু দাওয়াত খাওয়াবে। মন চাইছে যে দাওয়াত করব 10 জন মানুষকে, কিন্তু এর মধ্যে 5 জন থানায় গিয়ে খবর দিয়েছে ওখানে কোন মিটিং চলতেছে। হয় কি হয় না? আমরা এতিম। কেমন এতিম, একটু মনোযোগ দেন। এতিমের হক, এতিমের অধিকার নষ্ট করছেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত আছেন। ইশারা টিশারা কিছু এই সময় দেয়া যাবে না, সময় খারাপ। কারা কারা করে নাম বলতাম, আমাদের পরিচিতের ভিতরেও নাম আছে, কিন্তু বলবো না। 4 নাম্বার, যারা জাদু বিদ্যা শিক্ষা করে, এটা কবিরা গুনাহ। তাজলিমা আপা, আমার একটু জাদু শেখান। এটা কি? কবিরা গুনাহ।
আপনি কোরআন শিখতে পারেন না, হাদিস শিখতে পারেন না, আপনি জাদু শিখতে যাচ্ছেন, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। জাদু থেকে বাঁচার জন্য আমি কয়েকটা পন্থা আপনাদের বলে দিচ্ছি। জাদু থেকে বাঁচার জন্য ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে সূরা নাস, ফালাক, ইখলাস, কাফিরুন এই 4টা সূরা পড়বেন, হাতের তালুতে পড়ে দিবেন, সারা শরীর আপনি মুছে দেবেন। আপনাকে কেউ যদি জাদু টোনা করে, জিন করি আসর করে, এরা আপনার কাছে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 4টা সূরা। কয়টা? 4টা। এটা তো শিখতে পারেন না, আপনি জাদু করা শিখতেছেন। এই 4টা সূরা জানেন? কে কে হাদিসা করেন তো? আপনাকে কেউ জাদু করতেই পারে, জাদু থেকে বাঁচতে হবে। এই সূরা পড়লে আপনি পারবেন বাঁচতে। কথা বুঝছেন? বিনা কারণে আপনি এই যে তাবিজ জারাজগুলা, এটা করা যাবে না। কারো গলায় কি তাবিজ আছে? যদি কারো গলায় তাবিজ থাকে একটু খুলে ফেলুন, আমার এখানে জমা দিন, আমি কর্ণফুলিতে নিয়ে ফেলে দিয়ে আসবো। কর্ণফুলি নিরাপদ হইব। তাবিজ কোনো কাজে আসবে না? আসবে? একদমই হ্যাঁ, কাজে আসা অনেকেই সব আছে খোলা আপনার না। তাবিজ দিয়ে ব্যবসা করে খাচ্ছে। তারা কিন্তু সকাল বেলায় এই যে যারা তাবিজের ব্যবসা করে, যে বলবেন যে আমরা আজকে একটা আলিমে গিয়েছিলাম, ওই আপা বলছে তাবিজ আপনি দেন, এটা ধোঁকাবাজ ব্যবসা করেন। ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ে আমার জন্য অভিশাপ দেবে। তাও নামাজ আপনি এই যে ওষুধ তো দিলাম, আপনি এই যে কুল করেন, সূরা ইখলাস, নাস, ফালাক, কাফিরুন এই 4টা করেন, করে মুছে দেন, আপনার কোনো তাবিজে কাজ করবে না, কোনো জিন পরি আসর করবে না। এটা তো নিবেন না, আপনি তাবিজ ঝুলাবেন সহজ, তাবিজে কিচ্ছু করবে না। 5 নাম্বার বলছি, যে মানুষগুলো সুদ খায়, এখানে কি আছে এমন কোন লোক? নাই। সুদের লেনদেন করে, এগুলো আমাদের এই চট্টগ্রামে নেই। বেশি বেশি এই চট্টগ্রামে বহু মানুষ আছে 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 20 টাকা 30 টাকা। আবার আমি এমনও শুনেছি 1000 টাকায় মাসে 100 টাকাও নেয়। এটা আছে। বলি সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কিন্তু কবিরা গুনাহ। এই এলাকার মানুষের আমলনামা ভরা আছে। যারা কবিরা গুনাহ করছেন, আপনি সুদ থেকে দ্রুত টাকাগুলো মাফ করে দেন, দেবেন নাকি? এই আপা একটু এদিকে আসেন, আপনি বলেন তো। অথচ এটা যারা খাচ্ছে তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ উঠছে। যারা সুদ খায় তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ উঠতেছে। কি গুনাহ? জেনা গুনাহ। নিজের মায়ের সাথে অনেক নাম করা মানুষকে আমরা দেখতে পাচ্ছি এলাকায় নিজেদেরকে জড়িয়ে রেখেছে, কিন্তু নিজের নাম প্রকাশ্যে দেয় না, দেয় স্ত্রীর নাম। কার নাম? স্ত্রী। স্ত্রীর নাম দিয়ে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর শুয়ে থাকে, জিকির করে। আপনি জিজ্ঞাসা করবেন আপনার কোনো কাজ কাম নাই? কয় না, কাজ কাম নাই, বাবার কালের কিছু টাকা পয়সা ছিল, আমি লাগিয়ে দিয়েছি আমার বোন নামে, গোনা যা হবে আমার বোর হবে, আমার আমরা তবে একাডেমিতে চাকরি করে আপনারা চিনে গুনাহ আমার হবে না। যদিও হয়ে থাকে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, মাঝখানে আমার গুনাহগুলো কাটাকাটি, জান্নাতে যাব ফ্রি, জান্নাতে ফিরে যাব। আসলে আটকে যাবে তো কত কয় না। বড় শয়তান এই মানুষগুলো। 7 নাম্বার বলছি। কয় নাম্বার? 7 নাম্বার। কয়টা গুনাহ ছিল? 7টা। কবিরা গুনাহগুলোর মধ্যে আমি যেটা মারাত্মক ভাবে পেয়েছি, মা বাবার সাথে খারাপ আচরণ করা, এদের খরচপাতি দেয় না, এটা কিন্তু প্রত্যেকটা জেলায় গ্রামে শুরু হয়েছে বহুত আগে থেকে। মা বাবার খরচ দেয় না, যেই সন্তান দেয় না ও কবিরা গুনার মধ্যে আছে। কোন গুনাহ? কবিরা গুনাহ। মা বাবার খরচ যারা দিচ্ছে না, অ্যাবিলিটি আছে কিন্তু দিচ্ছে না, ও কবিরা গুনার মধ্যে আছে। আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। এই যে ঢাকায় একটা বৃদ্ধাশ্রম আছে, কি যেন নাম, ওনার নাম মিল্টন না? মিল্টন। উনি কিন্তু অনেক বৃদ্ধ মানুষদের সেবা করছে। এই লোকটার পিছনে রাজনৈতিক কাছে ওনাকে ডুবিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে আমি দোয়া করি এই ভাইটাকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। ওনার জন্য অনেকগুলো বৃদ্ধ মানুষ কষ্ট পাচ্ছে, ওনাকে রাজনৈতিক ভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে। উনি এগুলোর সাথে জড়িত না। দূরে যাইয়েন না, বুঝছেন? আমার বোনের একটু মনোযোগ দেন। দূরে যাইয়েন না, এখানে যাবেন। বৃদ্ধাশ্রম কোরআন হাদিসে তৈরি করা হারাম। তৈরি করা হারাম। হারাম, এটা আল্লাহ নিষেধ করেছেন।
বৃদ্ধাশ্রম তৈরি করা যাবে না। কিছুদিন আগে একজন মন্ত্রী, সরকারের একজন প্রধান যিনি ছিলেন, উনি আইন পাশ করেছিলেন যে মা বাবাকে খরচ দেওয়া লাগবে। কিসের আইন পাশ করা? এর জন্য শাস্তি দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আইন শুধু পাশই করছে, হয়েছে? হয় নাই, শাস্তি দেওয়া দরকার। যাদের সামর্থ্য থাকার পরেও মা বাবার পেছনে খরচ করে না, খবর রাখে না, এই মানুষগুলোকে শাস্তির আওতায় আনা লাগবে। কিসের আওতায়? শাস্তি। এখন কোন আপনি বাবা করে কি করবেন? হবে? আর বৃদ্ধাশ্রম এটা তুলে দিয়ে মা বাবাকে তার সন্তানের দায়িত্বে দেওয়া লাগবে। দরকার আছে না নাই? সন্তানের দায়িত্বে রাখা যাচ্ছে না আজ কিছু পুত্রবধূর কারণে। সবাই না, কিছু পুত্রবধূ, শ্বশুর শাশুড়ি এদের দায়িত্ব নিতে চায় না, তাদের কারণে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রাখতে হচ্ছে। শেষ নাম্বার যেটা আমি পেয়েছি বড় বড় গুনার ভিতরে, শেষ নাম্বারে আমি যেটা বড় বড় গুনার ভিতরে পেয়েছি, সব চাইতে বেশি মারাত্মক আমার কাছে মনে হয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য? মিথ্যা। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে মানুষের কাছে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা তহমত আর এগুলো দেওয়ার কারণে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। মানুষের জীবন নষ্ট হয়। অনেকে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় বছরকে বছর পচাচ্ছে, ওর জীবন নষ্ট হয়ে যাচ্ছে না? জি। যারা মিথ্যা তহমত দেওয়ার অভ্যাস, তাদের আবাদান আবাদান জেল হবে মরণের পরে। কোথায়? মরণের পরে। মরণের পরে আবাদান আবাদান একটা জায়গা আছে, ওই জায়গায় তাদের যেতে হবে। ওটা হলো আল্লাহর জেলখানা। আপনি বের হতে পারবেন না। যারা মানুষের গীবত, পরচেষ্টা, পরচর্চা, তহমত বলে বেড়ানো অভ্যাস আছে, আপনি থেমে যান বোন, আপনি থেমে যান। আল্লাহ আপনার রহমতের দৃষ্টি নিয়ে দিয়ে কোরআনের মাহফিলে এসে এনেছেন, আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন না। মানুষের গীবত করা যাবে না। করবেন না। মানুষের গীবত, এক জায়গায় বসে আছেন, গীবত হচ্ছে, পারলে কোরআন হাদিস দিয়ে পাল্টিয়ে দেন, আর নাহলে সরে যান ওখান থেকে। তাহলে আপনি গীবত করে যার জীবন নষ্ট করে দিলেন, মনে করেন যে আমার জীবনই নয়, নষ্ট করে দিলেন, সমস্যা নাই, আপনি তো বাঁচতে পারবেন না, কারণ আপনার যাবজ্জীবন জেল হবে। জেলের নাম কি? জাহান্নাম। কারণ 100 বছরে, এই 100 বছর পরে আমি আপনি এই দুনিয়ায় থাকবো না। নতুন কোন মানুষ এসে এই দুনিয়া আবাদ করবে। আমরা দুই দলই থাকবো কবরে। কোথায়? কবরে। কবরে থাকবো। আমাকে হয়তো আল্লাহ এই জুলুমের কারণে মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু আপনার কি হবে? আপনি এই তহমত লাগিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনাকে তো আল্লাহ মাফ করবে না। এইরকম হাজারো মানুষের এগুলো হচ্ছে, জীবনটা শেষ করে দিচ্ছে। ওয়ালা শাহাদুনাস জুর। আল্লাহ বলেন মিথ্যা সাক্ষী দিও না। এটা যে কত বড় মারাত্মক জিনিস তুমি বুঝো না। আল্লাহ বলছে মিথ্যা সাক্ষী দিও না, এটা অনেক মারাত্মক একটা ক্ষতি। আপনি জেলখানায় গিয়ে দেখুন, হাজার হাজার আলেমগুলো এখানে ভরে ফেলেছে। তথ্য এসেছে 10,000-এর মতো আলেম জেলখানায় বন্দি আছে। এরা শুধুমাত্র মিথ্যা সাক্ষীর কারণে আলেমগুলোর এই অবস্থা, অন্য কোনো কারণ নাই। হয়তো ঘুমিয়ে আছে ঘরে, চোখ খুলে দেখে যে জেলখানায়। কি ব্যাপার, আমি জেলখানায় কেন? বলে যে তুই গাছ কেটেছিস। কি কেটেছিস? গাড়িতে তুই আগুন লাগিয়েছিস। কখন? কয় ঘুমের ঘরে। কিসের ঘরে? ঘুমের ঘরে। ঘুম থেকে আবার জেগে দেখে যে ও বাসায়। কি গো, বাসায় কেন? খবর নিয়ে দেখে উনি জেলখানায় থাকাকালীন ওনার পরিবার থেকে বাড়ি ঘর জায়গা সম্পদ সব বিক্রি লিখে নিয়ে করে গেছে। লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে। আপনি যে ক্ষতি করলেন, আপনার কিন্তু বাসন নাই। অতএব আপনি কারো পিছনে লাগবেন না। আপনিও মরবেন, সেও কিন্তু মরবে। আপনার কবরে লাশ যদি আপনি জিন্দা জীবিত রাখতে চান, আল্লাহর দেওয়া রিজিক খেতে চান, তাহলে আপনার পবিত্র হওয়ার দরকার আছে না? না আছে। পবিত্র হন, এখনো সময় আছে, পবিত্র হয়ে যান। আপনার জীবনের বড় বড় যে গুনাহগুলো আছে, যদি আপনি তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহ ছোট গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাতে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তাহলে এমন কাজগুলো
সারা দেশেই চলছে মানবীয় কারণে যদি ছোটখাটো গুনাহ হয়েও যায়, আল্লাহ আপনাকে মাফ করিয়ে জান্নাতি ঘোষণা দেবেন। নুদখিলতুম মুদখালান কারিমা, সম্মানিত জায়গায় পৌঁছিয়ে দিবেন। 4:30 আজান হয়েছে? এখনো হয়নি না টিভি 4:22 সবাই একটু জিকির করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার ইছানগর রবিন সাহেবের তৃতীয় তলা থেকে কোরআন হাদিসের তালিম গ্রুপের উদ্যোগে আয়োজিত তালিমের এই মাহফিলে বড় আশা নিয়ে তোমার বান্দিরা এসেছে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার এই বান্দিগুলো বড় আশা নিয়ে এসেছে। পরিবেশ আমাদের অনুকূলে নেই, অনেকেই হয়তো আসতে পারেনি, তোমার অনেক বান্দিরা আসতে পারেনি, যারা কষ্ট করে এসেছে, যারা উপস্থিত হয়ে শুনেছে। আল্লাহ তোমার এই বান্দিগুলোর কবিরা গুনাহগুলো মুক্ত করে দাও। আমিন। 70টা কবিরা গুনাহ আমরা কোরআন আর হাদিসে যতটুকু ঐতিহাসিক প্রেক্ষাপটে তাফসীর অনুযায়ী পেয়েছি, প্রতিটি গুনাহ থেকে তুমি আমাদের জীবনকে মাহফুজ রাখো রে আল্লাহ। এই তালিমের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দিগুলো শ্রম দিয়েছে, বিশেষ করে গতকাল আমি জুলেখা, হোসনেরা আপু, তাসলিমা আপু, নূপুর ভাবি, মিতু ভাবি বের হয়েছিলাম। রাব্বে কারীম এবং যারা প্রতিনিয়ত শ্রম দিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি এদেরকে, যে মা পেটে নিয়েছে, মায়ের পেটকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। আমিন। এলাকার এই মাটির নিচে যারা শুয়ে আছে মাহফিলের কারণে, তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে তোমার একজন প্রিয় মানুষের জন্য দোয়া করছি, তাকে তুমি সুস্থতা, দীর্ঘ আয়ু দান করে হেদায়েত, হেফাজত দান করে দাও রে আমিন। আল্লাহ তুমি আমার মা বাবা এবং বড় ভাই, আমার বাবা এবং বড় ভাই দুলা ভাই দুনিয়ার জীবন ছেড়েছে, তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, তোমার কোরআনের মজলিসে আল্লাহ আমার প্রিয় কিছু মানুষের জন্য দোয়া করছি। ও আল্লাহ, তুমি ওই মানুষগুলোকে মা হওয়ার তৌফিক দান করে দাও। আমিন। যারা মা হতে চলেছে, আল্লাহ তুমি তাদের মেহেরবানি করে নিরাপদ করে দাও। আমিন। কোরআন হাদিসের কথাগুলো সহজ সরল ভাবে আল্লাহ তুমি আমাকে বলার জন্য সুস্থতা তুমি ভিক্ষা দাও। আমিন। রব্বুল আলামিন, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কুরআনিল আযীম। আয় আল্লাহ, আমাদের আশেপাশে যতগুলো কবরস্থান আছে, এটা নীরব শহর, হাজার হাজার মানুষ ওখানে ঘুমিয়ে আছে। যত মানুষ আশেপাশের কবরস্থানে আছে, আল্লাহ প্রত্যেককেই তুমি ক্ষমা করে দাও। আমিন। প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি এই কবরবাসীতে আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আমিন। اللهم إني أسألك الشهادة في سبيلك وجعل موتي في بلد رسولك। সাধারণভাবে মরণ দিও না আল্লাহ, কবিরা গুনাহগুলো মুক্ত হয়ে, শিরিক বেদাত কুফর থেকে মুক্ত হয়ে জিহাদের ময়দানে বিশেষ করে আমাদেরকে শাহাদাতের মরণ দিয়ে তুমি ধন্য করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার ডান পাশে
আছে আল্লাহ, আল্লাহ তুমি মেহেরবানি করে তার জীবনটা পরিচ্ছন্ন করে দাও। আল্লাহ আমার ডান পাশের ব্যক্তিকে তুমি মেহেরবানি করে তার বংশ বিস্তার করার যোগ্যতা দাও। যত সম্মানিত মানুষ এখানে আছে এদেরকে সম্মান তুমি আরো আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন মনের ভিতরে যার যে কামনা বাসনা আছে আমাদের চাহিদাগুলো তুমি পূর্ণ করে দাও। মাথা নিচু করেন, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমি অসুস্থ মানুষ, মজলুম অবস্থায় আছি এখন পর্যন্ত। হায় আল্লাহ আমাদের জীবনের চাহিদাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারের প্রত্যেককে সুস্থতা দান করে দাও। এখানে যারা অসুস্থ আছে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ তুমি আমার হারুন ভাইকে সম্পূর্ণ সুস্থতা দিয়ে দীর্ঘ আয়ু দান করে দাও। আমিন। বারাকাল্লাহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এখনো পর্যন্ত আমরা কেউ খবর রাখিও না, জানিও না এই চট্টগ্রামের ঈশানগরের অথবা এখানে যারা উপস্থিত হয়ে মাহফিল শুনছে কার কাফনের কাপড় এসে দোকানে ভিড় করেছে রে আল্লাহ। রব্বুল আলামিন কার কাফনের কাপড় গড়াগড়ি করছে আল্লাহ, সাদা ওই কাপড়ের মোড়ানোর আগেই তুমি আমাদের মুখ দিয়ে বের করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।